কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করে তোমরা তুলবে? আমার মাহফিল হইল মাদাইয়া। কি দাইয়া? কথা না করলে কি দাইয়া? আমি সান্দিনাথ আইতাছি মাদাইয়ার দিকে, এমন টাইমে দেখি যে ফলাফাইন সাইকেল চালাইয়া এরকম দল বান্ধা রাস্তার কান্দা দিয়া বিশ্ব রোড দিয়ে আইতে আছে। আমি কই কি তার এমনি ফলাফাইন এমনি ফেনা তুল্লা লাইতেছে সাইকেলের, এখান থেকে কই যায়? আমি আমার ড্রাইভারে কইলাম গাড়িটা সাইড কর। গাড়িটা সাইড করছে পরে এখান সাইকেল লই আইসে, আমাকে দাঁড়াও। দাঁড়াইছে পরে আমার তো গাড়ির মধ্যে লাইট নেই তো আমি কই যাও? কই যে হুজুর ওই শুনছেন না? আমি কই না। কয় নাগাইশের ফিসা পাইতেছে মাথাইয়ে। তো আমরা যাইতে আসি। আমি কই তোমরা বাড়ি কো? কয় সান্দিনা। তো আমি কই সান্দিনাতে মাদাইয়া যাওয়ার লাগে, হুজুরে সান্দিনা আইয়া না? কয় আইয়ে আই বোঝে না, খালি আইয়া শুনতাম মনটায় কয়। তা আমি কই তো হুজুরে দেখলে চিনবানি? কয় অনেক দূরের তে দেখি তো, সামনে গিয়া জায়গা পাই না, দেখলে জানি চিনামনি। আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভারে যখন লাইটটা জ্বালাইছে আমাকে হুজুরে দিই। আমি কই হুজুরে। কয় হুজুর সেদিন এক হুজুর আনছিলাম, ৫-৫০টা গজল কইছে। এই আপনি যেমনি আমরা এমনি দম খাইতে আছেন, কত নমো নমো করছে, আব্বা সারা কথা কয় না। আমি বলি দালাল মার্কা হুজুর, এতে আলু আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা ক? হুজুর নামের কলঙ্ক। একটা উচিত কথা বাড়ায় না মুহে দিয়া। জাতিকে কেমনে গঠন করতে হবে এই চিন্তা তার মাথাত নাই। তার মাথা তৈল ওয়াজ মাহফিল টেহা হাদিয়া, তার ওয়াজ জীবন শেষ, ঠিক কিনা কাও? ইসলাম থাক না হইলে যাও, খাতার কি আসে যায়, হাতার ওয়াজ ঠিক থাকলে এসে, ঠিক নিও। পূজা মণ্ডপ আছে, কালীবাড়ি আছে, তা হ্যাঁ ন এই যখন পূজা শুরু হয় এই রাস্তা আমার আউন্না বাসার রাস্তা বেড়ায় বন্ধ হয়ে যায়। তা আমি মনে করি যে আইটা আইয়া পড়ি অথবা রিক্সা দিয়ে আইয়া পড়াম, আর আমার ড্রাইভারের কই গাড়ি লই অন্য দিক দিয়ে যাই গা। তো আমি একদিন রিক্সা তুলছি পূজার ভিতরে, মানুষ আর মানুষ। মানুষ কারে কয় আড়নের জায়গা নাই, রিক্সা আনতে অনেক কষ্ট হয়েছে। হিন্দুও তো আমার চিনে অনেকে, তো তারা কোনো মতে ফাঁক ফুক করে দিয়েছে মুসলমানের ফুতাই বেড়াইয়া। এরপরে আমি কোনো মতে বাসা তাইছি। আমি রিক্সাওয়ালারে জিগাইলাম, ও তোমরা বাড়ি কো? ও হুজুর রংপুর। তো আমি কই কয় বছর ধরে কুমিল্লা? কয় যে 15 বছর হয়েছে। তো আমি রংপুর কও কি? তা তুমি তো কুমিল্লে কিতা ঘটনা কিতা? আমরা যে কোনো সময় দেয়া তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু আইলো করতে। তা মাথা ঘুরাইয়া আমার দিকে আইস দিয়া কয়, হুজুর আপনি কি মনে করছেন সব দিক হিন্দু? তো আমি কই পূজার ভিতরে হিন্দু আইসে না, তোকে আড়াইছে? কয় প্যান্ট খুললা চান, একটাও মুসলমানই করাইছে না। তো ছবি তুললে কেমন করবে? ছবি তুলে কমলা মহিলা যে মনে করছে 2টা ছবি তুললে ঘর দিয়া যাই। কাফেররা রাগ কমছে না বাড়ছে রে? এবার কাফেররা সবাই মিললা কয়েকজন আবার নবীর বাইতাইছে, সুবহানাল্লাহ কয় না তো? এবার কয় মোহাম্মদ তোমারে লোভ লালসা দেখাইয়া লাভ নাই, তোমারে মাইরের ভয় দেখাইয়া লাভ নাই, টিটকারি মস্কারায় তোমারে ধরে না। এবার তোমার অন্য লাইন কয় কি? কয় আফসনামা। আফসনামা এটা যেহেতু মসজিদের মার্কেট, ঢাকা শহরে এক বেড়ায় দিয়া গেছে, মসজিদের বাড়ি, ট্রাস্টের বাড়ি, তুমি দখল দিয়া লাইতা চাও। আরেক বেড়ায় যখন এটা আগাইয়া ছড়াইতে গেছে, তারে প্রস্তাব দেয় তুই অর্ধেক আমি অর্ধেক, এরকম সভ্য আছে নাকি না? মসজিদের খ্যাত, মসজিদের খ্যাত সভাপতি মাইরা দিয়া বইয়া রয়েছে। বাংলাদেশে এরকম মসজিদের সভাপতিও আসেনি রে। মসজিদের ফ্যান এবার গরম লাগাইয়া বাতাস খায়। কি একটা তারেক বেড়ায় জিগেছে, কি তো তুমি মসজিদের ফ্যান লই আইসো? কত আমি আনতাম না, কারণ আনবো? আরে আমি আনতাম না, কারণ আমি আল্লাহর বান্দা না। তো আল্লাহর মাল তো আমি বুক করাম, আমি আল্লাহর গোলাম। এবার আল্লাহর মাল বুক করতে আছে, এমনি উদাম করে সিহন জিগলা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা তারা কি সঞ্জয় তো, ঠিক কিনা কও ভাই? তুমি শহীদার, শহীদার, তুমি ফাহারাদার, তুমি সাইয়ারা হুন্না, তুমি মসজিদের সভাপতি, কমিটির সভাপতি, সেক্রেটারি, তুমি কমিটির টেহামাই রাখাইবা, হাওলাতের নাম দিয়ে নিয়ে ঘুরাইবা? না 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 না, এটার লিগে তোমার সেক্রেটারি বানানো হয় নাই, এটার জন্য তোমার সভাপতি বানানো হয় নাই। তোমার যদি এই খাচ্ছত হয়, তোমার সবাই মিল্লা সভাপতিত্বে বাদ দেওয়া অতি জরুরি কর্তব্য, ঠিক কিনা কও? আসেনি এই কারবার বাংলাদেশ? মামুর বাড়ির জিনিস পাইছ, মসজিদের জিনিস নিয়ে গড় টঙ্গা লইবা।
যেই কথাটা কইতাম ইসলাম আবার সব কাফেরারা আবার আইছে, কথা মনে আছে নিও? আইয়া সেটা আফস, কয় কি আফস? কয় মাসের, এই খেয়াল করেন সিয়ন কথা তাইয়া পড়ছি আমরা। কয় আফস, কয় কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? আমার কথা কয় না, কয়টা? তা আমরা তো সবার মুসলমান না, কেউ আছে কাফের, কেউ আছে মুসলমান, লো দিন দিনে ভাগ করে লাই। নবীজি কই বুঝলাম না কিতা কইতে চাইতেছে। কয় 15 দিন আমরা সকলে মিলে এক আল্লাহর ইবাদত করাম, আর পরের 15 দিন তুমি বেড়াই আমরা লগে আইয়া পড়বা, আমরা দেবদেবীর পূজা করাম। আপনারা কি রাজি? কথা কেন রাজি? এই প্রস্তাব নবীজিরে দিছে। পয়লা 15 দিন আমরা, পয়লা 15 দিন তোমরা, এমনি মিলজিল কইরা শেষ 15 দিন আমরা, পয়লা 15 দিন তোমরা এক আল্লাহর ইবাদত করাম, আবার দেবদেবীর পূজাও করাম। আমরা সকলে মিলজিল কইরা চলাম, আমরা এক দেশের নাগরিক, দরকার কি ঝামেলা করণের? আমরা আমরা বাক কইরা চলালাম। আপনারা যে নাউজিবিল্লাহ কইয়া চিল্লান দিয়ে উঠছেন, আমরা কি এত্তে বালা? আমরা যে এত্তে বালা, এই যে মূর্তি পূজা হয়, দুর্গা পূজা হয়, পূজারির ভিতরে গ্রামও হিন্দু নাই 50টা, আর পূজার ভিতরে 5,000 লোক এখান দিয়ে আইসে করতে। কিন্তু কই যায় রেডি। আরও সহজ করে কই, আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। এই কুমিল্লা রানীর বাজার এখনও আমার বাসা। আমার বাসার ভিতরে, বাসার ফাঁস হইল একটা হিন্দুদের একটু দূরে, আর কি মনে করেন 1/2 কিলো দূরে হবে, হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে, কালীবাড়ি আছে। তা হ্যাঁ ন, এই যখন পূজা শুরু হয়, এই রাস্তা আমার অন্য বাসার রাস্তা বেড়ায় বন্ধ হয়ে যায়। তা আমি মনে করি যে আইটা আইয়া পড়ি, অথবা রিক্সা দিয়ে আইয়া পড়াম, আর আমার ড্রাইভারের কই গাড়ি লই অন্য দিক দিয়ে যাই গা। তা আমি একদিন রিক্সা তুলছি, পূজার ভিতরে মানুষ আর মানুষ, মানুষ কারে কয় আড়নের জায়গা নাই, রিক্সা আনতে অনেক কষ্ট হয়েছে। হিন্দুও তো আমার চিনে অনেকে, তো তারা কোনো মতে ফাঁক ফুক করে দিয়েছে মুসলমানের ফুতাই বেড়াইয়া। এরপরে আমি কোনো মতে বাসা তাইছি। আমি রিক্সাওয়ালারে জিগাইলাম, ও তোমরা বাড়ি কো? ও হচ্ছে রংপুর। তো আমি কই কয় বছর ধরে কুমিল্লা? কয় যে 15 বছর হয়েছে। তো আমি রংপুর কও কি? তা তুমি তো কুমিল্লে, কিতা ঘটনা কিতা? আমরা যে কোনো সময় দিয়ে এত হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু আইলো করতে। তা মাথা ঘুরাইয়া আমার দিকে আইস দিয়া কয়, হুজুর আপনি কি মনে করছেন সব দিয়ে হিন্দু? তা আমি কই পূজার ভিতরে হিন্দু আইসে না, তো কাড়াইছে? কয় প্যান্ট খুললা চান, একটাও মুসলমানই করাইছে না। কিও কি হুজুর কারবার কি জানে? হিন্দু ভাই পূজা তো লজ্জা সরম আছে না? আমরা মুসলমানের ফুতাইতে আর তোরা সরম আছে? প্যান্ট ফিরলে খালি সরম হয়? তোরা কি সরমের জায়গা গুড়া রাখলে সরম হয়? তোরা লজ্জা সরম নাই? এক লগে স্কুলও ফরস, এক হোস্টেলও থাহস। তুই কুরবানি ঈদের সময় যদি কোনো হিন্দুর ফুতেরে ঈদগাত নীতি ফারস, আর পর আমার লোক যোগাযোগ করিস, হিন্দুর ফুতে জীবনে তোর ঈদগাত যা না, নারকুল দিয়ে করাইয়া কচর কচর কামড় ফরে, তোর আম্মাই সিন্নি রানছে রোজার ঈদ, হে সিন্নিও তার পছন্দ, কিন্তু তে ঈদের সময় খাইতে আইয়া না। হিন্দুয়ে তার ধর্মর এত মর্যাদা দিল, মুসলমানের ঈদগাত আইয়া না, মুসলমানের সিন্নি খা না, মুসলমানের গরুর গুস্ত খা না, আর আমরা মুসলমানের ফুটাইতে হিন্দু বাদ নাচে গায় খায়, ঠিক কিনা কয়? লজ্জা শরম আছে তোরা? মুসলমানের ফুতাই মুসলমান খালাও, হিন্দু বাদ্যা না সোগাও। কি সুন্দর ফেয়ার এন্ড লাভলি দিয়াতে অসভ্য কহে না। তোর হ্যানো কিতা রে? তোর হ্যানো কিতা? তুই মুসলমানের ফুট, তুই মুসলমান নামের কলঙ্ক, তুই ঠিক কিনা কয়? মুসলমানের ফুতাই তুই বেড়ায়, এবারে হিন্দু পূজার মধ্যে গিয়ে নাচে খায়, এটা নিবে ফেসাব করে ফানি লয় না, খারাসের দল এটা হাত দিয়া কষাইলে আল্লাহ সব দিয়া দুধ দিয়া কলা দিয়া কিতা বলে মাইকা দিছে, তার তালখাত দিছে, তেলে ইয়ালাইছে, তে অসুবিধে না দান কয় না। খানার কাম লাগলে আমার লোক এনে যোগাযোগ করবি। তোর যদি এত ফেটো খিদা লাগে আমার লোকে যোগাযোগ কর। কোনো মুসলমানের ফুট খানার অভাবে মরবো, তো আমরা বাচ্চা থেকে লাভ কি করলো? তিব্বা কিরে তোরা হিন্দু বাইদ গেছ, আল্লাহ সাল খাইতি, পরের দিনতে খালি বদনা লইয়া দৌড়ে অসভ্য। তুই আল্লাহ সাল খাইছ, তুই সহ্য করতে পারবি? তুই কিও কারবার কি ভাই? আমরা কি এর মুসলমান? কথাটি কইলে তো আর ভালো না, কথাটি কইলে তো আর ভালো না। কয় হুজুর সেদিন এক হুজুর আনছিলাম, ৫-৫০টা গজল কইছে, এই আপনি যেমনি আমরা এমনি দম খাইতে আছেন, কত নমো নমো করছে, আব্বা সারা কথা কয় না।
আমি বলি দালাল মার্কা হুজুর, এতে আলু আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কও? হুজুর নামের কলঙ্ক। একটা উচিত কথা বাড়ায় না মুহে দিয়া। জাতিকে কেমনে গঠন করতে হবে এই চিন্তা তার মাথাত নাই। তার মাথা তৈল ওয়াজ মাহফিল টেহা হাদিয়া, তার ওয়াজ জীবন শেষ, ঠিক কিনা কও? ইসলাম থাক না হইলে যাও, খাতার কি আসে যায়, হাতার ওয়াজ ঠিক থাকলে এসে ঠিক নিও। আব্বা কুদ্দুর চিন্তা করে এই কলজার টুকরা যুবকটি তোরা আমি কত মায়া করছি, আর ওহনো মায়া করি বেটা। কলজাটা খাইতে যদি দেখাইতাম পারতাম, সবটা কলজার মধ্যে হুদা যুবক লেহা, ফুটাটা কলজাত। তোরাও আমারে মহব্বত করস, আমিও তোরারে মহব্বত করি। আরে ও কলজার টুকরা দি, আরে দুনিয়াটা কয় দিনের রে, কয় দিনের দুনিয়া। ইসলামিকে আমরা আনন্দ ফুর্তি কম আছে। আমরা ঈদের দিন আনন্দ কর, আমরা ঈদের দিন আনন্দ কর, আমরা দুইটা ঈদ আছে আনন্দ কর, আমরা এই কয় ভান্ডার দুইটা আনন্দ কর ওই রোজার সময়। হ্যাঁ, আনন্দ কি আমরা না করছে কেউ? এই অসভ্য আনন্দের দরকার কি? যেন বেড়া বেড়ি একখানো না আছে গায়, যেন হিন্দুদের ফুজাত গিয়া আমার মুসলমানের ফুতাইতের আনন্দের দরকার নাই, ঠিক কিনা কও? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করে তোমরা তিবা? আমার মাহফিল হইল মাদাইয়া। কি দাইয়া? কথা না করলে কি দাইয়া? আমি সান্দিনাথ আইতাছি মাদাইয়ার দিকে, এমন টাইমে দেখি যে ফলাফাইন সাইকেল চালাইয়া এরকম দল বান্ধা রাস্তার কান্দা দিয়া বিশ্ব রোড দিয়ে আইতে আছে। আমি কই কি তার এমনি ফলাফাইন এমনি ফেনা তুল্লা লাইতেছে সাইকেলের, এখান কই যায়? আমি আমার ড্রাইভারে কইলাম গাড়িটা সাইড কর। গাড়িটা সাইড করছে পরে এখান সাইকেল লই আইসে, আমাকে দাঁড়াও। দাঁড়াইছে পরে আমার তো গাড়ির মধ্যে লাইট নেই তো আমি কই যাও? কয় যে হুজুর ওই শুনছেন না? আমি কই না। কয় নাগাইশের ফিসা পাইতেছে মাথাইয়ে, তো আমরা যাইতে আসি। আমি কই তোমরা বাড়ি কো? কয় সান্দিনা। তো আমি কই সান্দিনাতে মাদাইয়া যাওয়ার লাগে, হুজুরে সান্দিনা আইয়া না? কয় আইয়ে আই বোঝে না, খালি আইয়া শুনতাম মনটায় কয়। তা আমি কই তো হুজুরে দেখলে চিনবানি? কয় অনেক দূরের তে দেখি তো, সামনে গিয়া জায়গা পাই না, দেখলে জানি চিনামনি। আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভারে যখন লাইটটা জ্বালাইছে আমাকে হুজুরে দিই, আমি কই হুজুরে। ভাইও ওই কলজার টুকরা দি, তোরা আমার ভবিষ্যৎ রে। আমরা আর বাসাম কয় বছর? তোরা তো বাংলাদেশটা চাইয়া রাখবি। আবু সাইদ নাই, মুগ্ধ নাই, এ ফলাফেন্ডে বিদায় হয়ে গেছে, তোরাই তো তাদের উত্তরসূরি। এই দেশের ভিতরে আবার যখন কেউ মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, যারা ক্ষমতার নামে নিজেকে ক্ষমতা পাকাপুক্ত করতে চায়, যারা নিজের প্রশ্ন পাকাপুক্ত করতে চায়, ভবিষ্যতে আর যেন এরকম স্বৈরাচার তৈরি না হয়, এটার জন্য আমার বাংলার যুবকেরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমার যুবকেরা প্রস্তুত থাকবি, রেডি থাকবি। যেন অন্যায় আমরা ফলাফাইন আসিনি রে। এই যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আমার মাইয়াদি স্কুলে যাইতে লইলে টিটকারি মারি গেলা, কেনা টিটকারি মারে আমরা মুসলমান ফলাফাইনে। আমরা খেলুই থাকবি রাস্তার ভিতরে, যখন দেখবি যে কেউ টিটকারি মারে তারে বইয়া ফুটে দেবি খালের ভিতরে, সুবাইয়া তারে বুটবুটি চলাই লেবি, তারে নানান তান ডাহাই লেবি কই নেইয়া কি তা ডাহাইবি মাইকে কখন যেত না। মুসলমানের ফুতায় মুসলমানের মাইয়াফান স্কুলে যাইতে পারে তখন বইয়া বইয়া টিটকারি মারবি, মুসলমানের মাইয়াফান কলেজও যাইতে লইলে টিটকারি মারবি। লেখা রাখো সাদা কাগজে, তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো, তোমার বইনারে টিটকারি মারনের লেগিয়া আরো দুই ফলায় সামনে বইয়া রইছে, ঠিক কিনা কও? তা আমরার মাইয়ারে যদি আমরা সাইয়া না রাখি, সাইয়া রাখবো কেডারে কেডা সাইয়া রাখবো? আমার মাকে আমি দেখে রাখতে হবে। আমার মা যখন দেখবো বাসে উঠছে, আমি জুয়ান মানুষ, আমি উঠা বলবো আম্মা আপনি বসেন, আমি জুয়ান মানুষ, ফলাফাইন মানুষ, আমি খেলুইয়া সান্দিনা যাইতাম পারো, আপনি পারতেন না। আরে জান্নাত কি বিচারণ লাগে রে? জান্নাতে তো তোরে বিচারে বার করবো, ঠিক কিনা কও? ফলাফাইনে মর্সা দিয়া বইয়া থাহ সিটের ভিতরে, বেরিয়েতে খেলুইতে স্ট্যান্ড দইরা, তোরা লজ্জা সরম আছে? তোরা চুরিয়া তো দিয়ে বইয়া থাহস নাকি রে? তোরা কোন মুসলমানের ফুতায় মহিলাদেরকে দাঁড় করাই রেখে সিটের ভিতরে বসতে পারে না, ঠিক কিনা কও? তোমরা দাঁড়াই থাকবা, মেয়েদেরকে জায়গা দিবা। এই মেয়ে জুয়ান হোক, সুইট হোক, বুড়া হোক, বুড়ি হোক, কোনো সমস্যা নেই। বুড়া বাফেরা জায়গা দিবা। রাস্তা দিয়ে আটতালিল আসসালামু আলাইকুম কইয়া রাস্তার সাইডে দাঁড়াই যাইবা। হুন্ডা চালাইতে আসো, মুরব্বী দেখছো, হুন্ডা সাইড করে দাঁড়াই থাকবা। চাচা কেমন আছেন?
আপনারা দেখা দাঁড়াইলেছি শরম করে হুন্ডা হইলা হয়েছে দেখা কিতে হয়েছে আমরা মুরব্বীরাদের সম্মান করতে জানি। এবারে দেখবো চোহের ফানি ছাইরা দিব, তোর লাগি একটা দোয়া করব, সামনের অ্যাক্সিডেন্টটা আল্লাহ তোরে বাঁচাই রাখবো, ঠিক কিনা? তুমি যে মুরব্বী দেখলাম না ভু করে ছাড়ো, এরপরে ঘু করে যে খালো চোখা হেঁটে কিতা করো না। এই কাজ করব না। আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মহিলাদেরকে ইজ্জত দেব। মাদ্রাসার আলেম ওলামা দেখলে অনেক খাইচত আছে, টিটকারি মারে, আসেনি রে? আছে। হুজুর দেখলে টিটকারি মারে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ। খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে সরবে আর বাচ্চা না, হুজুরের শরীরে হুজুর মোটা দেখলে এতে টিটকারি মারে। হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুক মনে হলে টিন খুলে উঠলে তো দুপুরেই পড়বো, তোর সমস্যা কিতা? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। না হলে তুই হুজুরের টিটকারি মানুষ কি তুই কি কারবার কি ভাইও? মুস্তাক ফয়েজ যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, সেই দিন বুঝবা আমি মুস্তাক ফয়েজি তোমাদের জন্য কত দরদ। ওয়াজ তো কতভাবে করণ যায়, কতভাবে ওয়াজ করণ যায়, কিন্তু বিবেকের তাড়নায় না কইয়া পারি না। তো কার পক্ষে যাবো বিপক্ষে যাবে এই চিন্তা করার সুযোগ নাই। আমার বিবেক যা বলে আমাকে বলতেই হবে, ঠিক কিনা কও? জাতিকে কে পরিত্রাণ দেবে, কে মুক্তি দেবে? আমার যুবকেরা, আজকের পর থেকে আমি যেন আর না শুনি যে ছেলেরা বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মারে, উত্তক্ত করে। আমার ছেলেরা মুরব্বীদেরকে দেখাইয়া সিগারেট খায়, হুন্ডা চালাইয়া চলে যায়, সিটে বসে থাকে, মুরব্বী দাঁড়াই থাকে। এইরকম যুবক আমাদের মুসলমান যুবক না, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজ যে একটা মনের কথা কইলে তেমনি জীবনে তো ওয়াজ করি, আজ 33 বছর হয়েছে, 33টা বছর হয়েছে ওয়াজ করি। কে রে জানি আজ যে আপনারা মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। মন সাক্ষী দিছে, মনটায় কয় আপনার মাহফিলটা কবুল হয়েছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি খুব খুশি হয়েছি আপনাদের মাহফিলটা। আমি যদি এখানে আসি নাই, এত ভিতরে আমার মাহফিল রাখা হয় না। প্রপার জায়গাগুলোতেই এমনও জেলা আছে, আমি একটা জেলা একটা মাহফিল দিতাম পারি না। দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর, এদের ভিতরে মাহফিল করতে করতে আমার হুঁশ নাই। এই সরকার 5ই আগস্টের পরে 5টা 6টা পর্যন্ত একদিনে প্রোগ্রাম করছি। এই বৈষম্য বিরোধী আন্দোলন ফলাফাইনের মিটিং, এই অহনে ডিসি সাহেবের লোকে মিটিং, এখন এসপি সাহেবের লোকে মিটিং। আপনারা খুশি হবেন, কুমিল্লা শহরে আমরা একটা মন্দিরের গায়ে আঘাত করতে দেই নাই। আপনারা দেখেছেন পত্রিকায়, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। আমরা কুমিল্লার আলেম ওলামারা একসাথে বসেছি, রাত জেগে আমার ছেলেরা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। পুরোহিতকে আমরা বলেছি, ব্রাহ্মণ যারা তাদেরকে বলেছি, ভাই আপনারা আমাদের ভাই, এই দেশের আপনারা নাগরিক, আপনি হিন্দু হতে পারেন, এই জন্য আপনি ফেলে দেওয়ার মানুষ না। যদি কিচ্ছু হয়, কেউ কিচ্ছু বলে, মোবাইল নাম্বার দিয়ে আসছি, ফোন দেবেন, রাতের 3টা 4টা নাই, দেখবেন বান্দা হাজির। অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি সুন্দর সমাজ বিনির্মাণে। এই যে বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে চেষ্টা করেছি। আমি এটা বেড়াগিরির জন্য বলতেছি না, আমি বলি আমার আলেম ওলামারা সবাই এমন হয়ে যাও, এই মসজিদের যারা মাদ্রাসার ছাত্র ইমাম আছো, সবাই মিলে এক হয়ে যান, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমার আলেম ওলামারা ঝাঁপাইয়া পড়বে। খালি দাওয়াত খাওয়ন, মাদ্রাসাত ফরন আর ইমামতি করন, এইটাই জিন্দেগি না, ঠিক কিনা? কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্ব আছে রে। আমরা যখন তারার লোকে দায়িত্ব পালন করাম, তারও আমরা লোকে ইয়ে দায়িত্ব পালন করব। তখন মসজিদ মাদ্রাসা করতে আর চিন্তা লাগতো না। হুজুরে যখন মনে করবে হেবাডার বিপদ আমার, তো হুজুরের বিপদও হেবাডার, ঠিক কিনা কও? আমরা আলগা আলগা খাইলে, আলগা আলগা চললে মানুষ আপনার এই বিপদ মনে করবো কেমনে? মানুষের আপনার বিপদে মানুষের দৌড়াই আইতো না, কবে বলে তারারে বিচাইরা পাই না, তারা আছে দুর্নীতি খালি দাওয়াত খাইতে আইছিল, তারা দাওয়াত খাইয়ালো না। আমরা শুধু দাওয়াত খাইতে আসি নাই, আমরা বাংলাদেশ বিনির্মাণে এসেছি, আমরা হিন্দু মুসলমান দাঙ্গা মিটাতে এসেছি, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিতে এসেছি, আমরা মুসলমানদের নিরাপত্তা দিতে এসেছি, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে এসেছি। আমরা চাই বাংলাদেশ আর প্রভু তৈরি হবে না, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে থাকবো, ঠিক কিনা বলো?
একজনে প্রভু হইয়া যাবে, আরেক তারা প্রজা, এক তারা মণি বইয়া থাকবে, আরেক তারা গোলাম। সেই দিন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সবাই মিলে, লতিফ ভাই এই যে নিচে বৈশা রয়েছে, এটা আমার কোনো ক্রেডিট না। আমার কথা কন লাগবো দেখে আমি উপরে বইছি, আমি এবার লগে দিয়ে বইতে, আবার এবার আছে আর রোবক আমি নিচে বয়াব, কোনো শরম নাই, কোনো শরম নাই। আমরাই ঠিক দিলে কথা না, ঠিক নেই, কোনো সমস্যা নেই। সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ বিনির্মাণ করা লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কওয়া আমিন। এই মাহফিলটা কবুল আমি কইসলাম নি, আমার কথা কেন কইসলাম নি আমি। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া ও কবুল। ওই হেবারের বস্তা ফিরাচ্ছা ফিরা ও রুখ লইয়া লাইছে, থামতো না তো, এবার তো ডাহার আগে থামতো না, যেমনি আড়া শুরু করছে। সবাই মিলে আমরা এখন দোয়া করাম, দরকার আছে নি? দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইল, আমার সেক্রেটারি বাবুল নেই, সুমনে, সাইদুল ইসলাম সুমনে আমারে কইছে যে হুজুর হেই বিদাত, এটা দক্ষিণ বিদাত না, কই দক্ষিণ বিদাত আমরা একটা ভবন করবো। আমি কিছু 5 তলার নিচে ফাউন্ডেশন দিবা না, জায়গার অভাব, খালি জায়গা একতলা করে জায়গা দখল দিয়ে রাখলে সারত না। হ্যাঁ 1 2 3 4 না, একতলা কম হয়েছে, 5 তলা করবে এটারে। ফলাফাইন 5 তলা পর্যন্ত উঠতে কোনো কষ্ট মনে করে, নাস্তা উঠতে লেগে সেটা ফলাফাই। পরে দেখা যাইব এই জিব্বাত কামড়াইবা, 4 তলার কোনো 5 তলা করতে পারতা না। লিফট ছাড়া 5 তলা পর্যন্ত অ্যালাউ 5 তলা পর্যন্ত কোনো সমস্যা নয়। ওখানে একটা বুড়া মানুষ আস্তে আস্তে 5 তলা তুলতে পারবো, 6 তলা করণ যেত না লিফট ছাড়া। সুতরাং 4 তলা এটা নট অ্যালাউ। এটাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। কয়তলা? 5 তলা ফাউন্ডেশন দিবেন ইনশাআল্লাহ। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি এই যে কইতাম, আমার একটা আবদার আছে, একটা লোকে দাঁড়াইবেন। অক্টারে না কইলে কথাটা খারাপ দেখা যায়। আমরা দোয়া ছাড়া একজনে উঠতাম না, রাজিনী সবাই। একজনে শুধু কইবেন যে হুজুর, যেহেতু মাদ্রাসাটা হইব আর হুজুরে কালেকশন করছে, আগের হুজুরে তো করছে হ্যাঁ বাড়া ভাত খাইবো। আমি কি ভাত খাইতাম না? আমি কেমন যাই জ্ঞান মনে করছে? মার হাবা কর না কেন? একটা লোক দাঁড়াইবেন যে হুজুর আমি 1000 টাকা, আমি কিন্তু বেশি চাইছি না, 50,000 1 লাখ চাইলেও এখন দৈন্য আছে, আমার ডাইনে বা মেয়ে আছে, কইতাম না। একজন যে হুজুর আমি 1000 টাকা দেব। কে আছেন? একজন দাঁড়ান। আপনি কি নাম? রাসেল, আমার আদরের রাসেল, সে দেবে 1000। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও 1000 টাকা। মার নামে দেবা, বাবার নামে দেবা। আব্বাই সাইয়া রইছে কবরতে, আম্মায় সাইয়া রইছে তোমারে ডাকতে আছে পুত্রে। নাগাইশের হুজুরে 1000-এর কথা কইল, 100টা লোকের রাত কেন উঠলো না? তোমরা গ্রামের যারা কবর তারা চিত্তা রইছে। আর আল্লাহজ্ঞানী তোরারে জন্ম দিছিলাম, আল্লাহজ্ঞানী ফেডও রাখছিলাম। 1 নম্বরে দিছে রাসেলে, 2 নম্বরে আব্দুল মতিন, 3 নম্বর আক্তার। এই রাসেলটা আবার কর, তাহলে বেরিয়েছি কিতা হঠাৎ করে দাও নগদ। তা বাহি গদি সেট করবো কারা তোমারে? 200 আস্তে তোমার টেহাকু না দিছে। রাসেলে দিছে 1000, আপনি দিছেন 1000, আর এটা দিছে কারা? আব্দুল। আজ আমার কি তৈল এই আল্লাহকে তো এই খাইছ তো দামটার এই দোষা। মাদ্রাসা টেহা উঠতেছে, সহ্য হয় না। শয়তান এই গুতায় যে উঠতে না, মাদ্রাসা টেহা উঠতেছে। আপনি ফাললে দিবেন, না ফাললে উঠছেন কিন্তু না কি রাগ হইতো না কিতা? তোমরা রাগের কাম করবো, হসে না থাকবো কি বেহতা বইয়া থাকা জাগাত। রাসেলে 1000, আব্দুল মতিন 1000, হয়েছে 2000। আরেকবার দিয়া লাইছে 2000, 2 নাম কিনছে, কয় না 1000 টিকা ভাগ চলতে আছে এখন। আরেকবার দিছে 2000, হয়ে গেছে 4000। জিহাদে 1000 হয়ে গেছে 5000। মানিক মিয়া 1000 হয়ে গেছে 6। মার হাবা কয় না রে? নাম কইতো চায় না। আপনার নামের দরকার কি? টেহারে না দরকার কেন? হ্যাঁ নাম দরকারও নাই। আরেকবারে দিয়েছে 1000, হয়ে গেছে কত? 1 2 3 4
5 6 7,000 এটা আপনার কাছে জমা রাখেন। আমার খালি কইবেন কত হাজার হয়েছে। মার হাবা কয় না। 8 নম্বরে কে আছে 1,000? রোমান খন্দকার এবার ফার্স্ট নাম। গরম মানুষ বেশি এক নামে হইতো না, এলাকা এবার লইয়া লিছে ফার্স্ট নাম। মার হাবা কয় না। আগে আছে 7,000, তখন 5,000, 7 5 কত হয়েছে? 12,000। এই 13 নম্বরে কে আছে 1,000 নগদ ডাইলা দিব আল্লাহ লইয়া কুলাইতে পারতা না। একটা লোক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়ে, মাত্র 1,000, আমি বেশি চাই নাই। প্যান্ডেলে যারা আছেন আগে দিলে দিছেন, ওখানে 1,000 দিলে মরে যাবেন গা। 1,000 টাকা কাটাকাটি দিবেন সব তার সাথে রেডি। রানা সরকার 1,000 হয়ে গেছে 13,000। মার হাবা কয় না। আর কে আছেন 1,000? ওই মাফলার ও কোন চারটেন না। আর কে আছেন 1,000? মার্শাল্লাহ, কি নাম? কলজার টুকরা যুবক, কি নাম রে? রাইয়ানে দিছে 1,000, হইয়া গেছে 13,000, 14,000। কত? 6,000। কি নাম? হ্যাঁ, শাহ আলম সরকার 6,000। 14 আর 6 কত হয়েছে? মার হাবা কয়নি একটা কত লুকে রায়হানে দিছে। এটা হিসাবে ইয়া করছে, আগে টেহা পরে আইছে 20,000 হয়েছে। 21 নম্বরে কে আছো 1,000? আল্লাহ কই আলাইছি। এই যে মার্শাল্লাহ বেড়াইতে দিয়ে আপনি খারাপ শরীরটা দেখানো করলে ওমা দেখান না, ওমা ওষুধ দেখি। এই কত? 1,000। কি নাম? মিজান ভাই 1,000। 21 আর 1 হয়েছে 22,000। আল্লাহ, ও না 21,000 হয়েছে। 21,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন কে 1,000? 1,000 এটার আমরা কতক্ষণের ভিতরে 25,000 বানাইলাম দেখি হন। 21,000 তো হয়েছে। 60টা লোক, ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা 4টা লোক দাঁড়াইবা কলিজার টুকরাটি করে। আল্লাহ আল্লাহ 60টা লোক আমার লাগবো হেন ইনশাআল্লাহ, আল্লাহ মিলাই দিব। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। এই মঞ্চটার ভিতরে 1,000 টাকা দেউন, একটা লোক নাই। কি তা করবেন টাকা দিয়ে? বটরে মরে যাবেন, টাকা দিব কবর। হ্যাঁ, 1,000 টাকা টেহা কে আছেন? আর 60 জন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 4টা লোক লাগবে আমার। ফার্স্ট কে হবেন? ফার্স্ট হবেন কে? দেন কে দেন। এই যে বার করতেছে, এই বেড়াই দিচ্ছ। মার হাবা কয় না। হ্যাঁ মাশাল্লাহ দেন। এই যে কি নাম? হ্যাঁ, আসগর হুসাইন। আমার ভাইয়ে দিছে 1,000, হয়ে গেছে 22,000। আর 3 জনে দিতেন পারবেন, পরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। কে নাম বলে ফেলছে আগে। ওকে, আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ, কে? কারবার দেখছ? যত ভালো মনে করছিলাম বিল্লাল ভাইরা তো ভালো না। তো আমরা 3 জন লোক হইলে সারে, এবার 5,000 দিয়ে অহন আবার 300 নেওয়ানোর কাম লাগছে নি। বেড়া সাংঘাতিক ষড়যন্ত্র বেড়া। আমি যেন মাইক ছাড়তাম না ফারি। হ্যাঁ হইয়া রয়েছে 22,000, এখন হয়ে গেছে 5,000। 22 আর 5 কত? 27,000। ওই 3 জন হেঁটে লাগবো আরো। আল্লাহ আল্লাহ তুমি কবুল। তোমার বান্দারা কি আনন্দের সাথে দিতে আছে, কোনো জোর জবরদস্তি নাই, খালি বেড়াগিরি দেখাইয়া কয়জনে বাড়ি যে গীতে আছে। জিতছে জিতছে ফার্সি আমার রাখতি বাড়ি গেছি কেনা। কি একটা রঙে আছে বেড়া। আজ একটা লোক নাই 1,000 টাকা দেবেন না। একটা লোক 1,000 টাকা, টাকা কেউ মনে করে না রে। আসান আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়ে দিলাম। নগদ না পারলে সকালে হুজুরের কাছে না দিয়ে দিও, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা এখন অনেকের লগে নাই, আচ্ছা কাল খেয়ে দিয়েন। কে আছেন 1,000? মাশাআল্লাহ। হ্যাঁ, আমানুল্লাহ 1,000। আর মাত্র 2 জন, শেষ। আমি কিন্তু কালেকশন করতাম না, যেহেতু শুনছি মাদ্রাসায় ঘর উঠবে। আবদুল্লাহ ছোট মানুষ, তা 1,000 টাকা দিব, হইয়া গেছে 29,000। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তা। হ্যাঁ
লতিফ ভাই কি বুঝেন আপনি? সাংঘাতিক ষড়যন্ত্র চলতেছে না পিছিয়ে দিয়া বইয়া বইয়া। মিজান খন্দকার, মিজান প্রধান, উনি দিব 5,000। মারহাবা কোন না কেন? হইয়া গেছে 34,000। আর একজন দিলে 35। হ্যাঁ, জয়নাল মেম্বারে দিব 5,000। হয়ে গেছে 39। মারহাবা কয় না রে? হয়ে গেছে 39। আর একজন লাস্ট ওয়ান। শেষ ভালো যা, সব ভালো তার। শেষটা সর্বশেষ। কেডা আছো 1,000 নাই? আরে কালকা দিয়েন আর কি, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কে আছেন 1,000 নাই? মা একটা লোক নাই ওই মাঠটার ভিতরে 1,000 টাকা দেউন না? মার্শাল্লাহ, ওকে ফাইন। আর কেউ তুললেন না কিনা? না ওখানে তো না, তারা কো বইয়া লইতো, হাত নামাইলে তো। হ্যাঁ, রফিকুল ইসলাম দিয়া লাইছে 1,000। হয়ে গেছে 40,000। বলো মার হাবা। না না, তুমি তুললে বইয়া থাকো। কোম্মাল ধরে কইতে আসি মাতো নাকি যেন দিলে 5,000 দিতে পারবা। আমরা মিল মতো 45 করে লাম ভাঙা বা ভাঙাতে হার নেই না আমরা। ইচ্ছা করে এটা করতেছে। আক্তার তালুকদার উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এই লইতাম নি? আচ্ছা যা, ওই খালি লতিফ ভাইয়ে কইয়া তোমার টেহা রাখবো লাগাইছে, না হলে তুই টেহা লইয়া ঘুরলিও লই না পাইলি না কিনা। তরিকুল ইসলাম 2,000। হয়ে গেছে 52,000। মার্শাল্লাহ, এটা আলগা। ওকে ফাইন, থ্যাংক ইউ যে সবাই মিলে আমার কথা রেখেছেন। 50,000 টাকা। কিনা ওই আগেরটা মেম্বার সাহেব আগে যে কইছিল সেইটা। আচ্ছা যাই হোক, আমাদের 52,000 হয়েছে। ওকে ফাইন। আয় হুজুর কিনা 2,000 নগদ দিয়া লইবা? দিয়া লও। আমরা তো শুধু লেহাই যায় পরে গদি সেট করে টেহা তুলন লাগে। নাও 2,000। হ্যাঁ তো দিলে দিছে, তো কোন যেত না। কো সুরজ ব্যাপারী কারা? সুরজ ব্যাপারী সাহেব 1,000। হয়ে গেছে 53,000। মার হাবা বলেন। ওকে ফাইন। এখন কেউ যদি মনে করেন হুজুর একটা সমাজ রক্ষার্থে আমি 2,000 টাকা দিতাম, চাইজান এটা 550 হয়। কেউ সামাজিক মানুষ থাকলে সমাজ রক্ষার্থে দিলে দিতে পারেন। এখন দিতে না পারলে পরে দিবেন, আমরা এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শুনেন, এই যে এতক্ষণ কথা কইলাম, ওয়াজ করলাম, আপনার সবাই আমার নামের লোকে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আসেনিও? আমি লতিফ ভাইয়ের গত কয় বছর আগে না ইসলাম করোনার আগে তারা ঘরও খাইছি, তারা ঘরও শুয়ে আসলাম। অনেক আদর যত্ন করছে, ভালো মানুষ তারা, বংশাবলী মানুষ, সুন্দর করে বাড়ি করছে। বাড়িটা আপনার না? মাদ্রাসা করছে আরো সুন্দর করে। আমার লোক দেখায় যেন যাই। 60 তালা। লতিফ ভাইয়ে ওনাদের ঘরে ঘুমাইছি, খাইছি। আন্তরিক মানুষ, আমি দাওয়াত দিতাম, ব্যাপারে গেছেন। এই আল্লাহ যেন কবুল করে। শোনেন, আমার যে পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার কোনো শখ ছিল না পীর সাহেব হওয়ার, কারণ আমি মুনি দেউন না খাওয়ান না মানুষ, আমি মেহনত করে খাওয়ান না মানুষ, আমি মাটিকেটটা খাওয়ান না মানুষ, আমি এই বইয়া বইয়া খাওয়ান না মানুষ। এই খাদ্যতা আমার নাই যে বইয়া বইয়া খায় ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, আমি সেইটা খাব। এত না তা নহন হইছি না। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। আমি আমার দাদাই যখন আমার ফিলারি, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় পীর সাহেব। উনি আব্বা মারা গেছে আগে, দাদায় বাড়িওয়ালা বসেন, দাদায় সবাই ডাকাইছে। আমিও তখন কুমিল্লা ঢাকা থাকি, আমারও খবর দিছে বাড়িতে আসো, জরুরি কাজ আছে। কথাটা শুনেন মন দিয়া। তো আমি ঢাকা বাড়িতে গিয়ে দিই দুনিয়ার মেহমান। আমি দাদা কি বাইকে যা? কয় জরুরি কথা আছে, মাগরিবের পরে কোনো দিকে যাইও না। মাগরিবের পরে দাদা দাঁড়াইয়া কইল, ও আমি কোন সময় মরে যাই, বয়স হয়েছে, আহা আমি কোন সময় মরে যাই, তা আমি দরবারের দায়িত্বটা একজনের উপরে দিতে চাই। আপনারা যারা ভালো মনে করেন নাম প্রস্তাব করেন। সকলে কইছে হুজুর আপনার চিন্তাটাই ভালো হইব, আপনি কোন কারিফ হিসাব বানাইতেন চান? কয় যে আমার আদরের নাতি, আমি চাই আমার পরে আমার মুশতাক ফয়েজি দায়িত্ব নেবে।
আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। জীবনে যেটা কল্পনাও করছি না, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিরসাব মানে বইয়া বইয়া খাওয়ান, ফিরসাব মানে হইলে একবারা মনে হইব 5-6 জন একখানে বইয়া রয়েছে, আসলে একজন। এইটা আমার দেখা পছন্দ না। এইটা আমি এই জন্য বলছি যে না দাদা, আমি দিনের খেদমত করব, দায় ইলাল্লাহ হয়ে মানুষকে ডাকবো, এটাই আমার কাজ। দাদাই কয় না, তোমার এই দায়িত্ব নিতে হইব। আমি আমার দায়িত্ব দিলে আমার জমিন দিতে হইব। দাদা আমার 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? দাদার 9 শতক। দাদাও ধনী মানুষ ছিলেন না, 9 শতক জমিন দিছে। আমি দাদার এন্তেকালের পরে 98 সালের পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে 1800, ঠিক আছে, মিলাইয়া কইছে। 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা আমার টিনের ঘর আছে। তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে 10 জনরা একখানো করে কইলাম, ও আমি সুন্দর করে একটা মসজিদ করলাম, ডিজাইন করো। তারা 10 জনে মিললা ডিজাইন করে আমার আইনা দিছে। আমি দেখি বিরাট বড় এক মসজিদ। আমি বলি কিতা? হুজুর মসজিদ। আমি বলি এটা আত্মরাক্ষত, এটা কত বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? তা আমি এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। আমি বেড়া, আমি গরিব মানুষ। কি করতেছেন আপনি? এবারে বাইক ইটা করে এই রুমে কতক্ষণ ঘুমায়, এই রুমে গিয়ে কতক্ষণ ঘুমায়, হ্যাঁ লড়ে সরে সিফাতে বইয়া থাক। মার হাবা কয় না। তা আমার যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি কই বেড়া, আমি কি মসজিদ করতাম কইয়া কি অন্যায় করলাম? হ্যাঁ, আমি গরিব মানুষ, তোরা এত টাকা আমি কইসা? কই যে হুজুর নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, 1 বছরে আমি জমাইছি 25 লক্ষ টাকা। কয়লা? 25 লক্ষ। কথা কেন? কয়লা? 25 লাখ টাকা জমাইয়া মসজিদের কাম শুরু করছি। আর যে আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা লইয়া বসলাম, চাইয়া দেখি 4 কোটি 23 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একতলার ছাদ হইছে, দোতলার কাম চলতে আছে। মিস্ত্রি রাজ্য কই আইছি, রমজানের আগে দোতলার ছাদ দেব ইনশাআল্লাহ, তুমি দ্রুত কাজ আগাও। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠি। আমার ড্রাইভার, আমার গাড়ি, আমার খাদেম, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওদেরকে সবাইকে বলি তোমরা চলে যাও, আমি আসতেছি। আমি মসজিদের ছাদে উঠা আমার শুধু শুধু কান্না চলে আসে। আরে আমি যদি বইটা যাই, এই মসজিদটা কেডা শেষ করবো? মাত্র একতলার ছাদে না হয়েছে। তখন আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার এবদুর হায়াত দাও যেন আমি মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি কান দিয়ার কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আমার কুমিল্লার প্রতিটা মানুষ, অন্তত যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমি যত জায়গায় মাহফিলে যাই, যে প্রতিটা মানুষ এই মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখবে। আমরা সবাই মিল্লা এক জান্নাত একটা কোনা দিয়ে সকলে মিললে হইতা থাম, ওইটা আলাপ সালাপ কাম লাগলে আলাপ করে আবার হইতালাম, ঠিক নিও? আমরা একটা জান্নাতও থাকতাম চাই। এইটার জন্য আপনি যদি 2টা টাকাও দেন তো আপনি দিছেন না, 2টাতে বালা। এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন, জীবনে মুশতাক হয়ে যে কোনোদিন হাত পাতে নাই, আজকে আমি আপনাদের কাছে এই হাত পাতলাম আমার আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতের জন্য আল্লাহ আপনাদেরকে ঘর বানাই দেয়, এই আশায় 5টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 10টা 1000। সেদিন 2500 মাহফিলও গেছি। একবার এক হুজুর সাদের সময় খবর দিয়ার 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আজ যা গেছিলাম কচুয়া, আরে মতলব আরেকবারায় কইছে যে হুজুর আমিও 200 বস্তা সিমেন্ট দেন। দাউদকান্দি ব্যবসায়ীরা মিল্লা কইছে হুজুর 300 বস্তা সিমেন্ট আমরা দেন। সিমেন্ট লাগে 1500 বস্তা, আরও কিছু সিমেন্টের বাহির হইছে।
লতিফ ভাই যদি মনে করে বাহি সিমেন্টটি না হলে আমি দিয়ে আলাম কি হলাম মসজিদ অন লাগবো, এটা মনে করলে করতে পারে, না করলে আমার কোনো দায়দাফি নাই, কোনো সাফাসাফি নেই। হ্যাঁ কারবার দেখছ মার হাবা বলো না কেন? এই লতিফ ভাইয়ে 300 ব্যাগ সিমেন্ট, আশা করি সিমেন্ট আমার আর কেনা লাগবে না, মোটামুটি আশা করি সিমেন্ট মার হাবা কয় না রে, লতিফ ভাইয়ে দিয়ে দিব 300 ব্যাগ সিমেন্ট। আমিন কয় না? দাও জোরে কয় না আমিন? আমার ভাই, আমার কলজার ভাই, আল্লাহর ঘর মসজিদও দিব, আমারে তো খুশি লাগে কে রে, ওই মসজিদের দায়িত্বটা যে আমার কান্দ, এর লেগে আমার খুশি লাগে না। আমি কি এখানে সিমেন্টের এক বস্তা সিমেন্ট আমি কি হাতে বেচা টাকা খেয়ে দিতে পারা? সবটা সিমেন্টে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই প্যান্ডেলে যারা আছেন কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম, হুজুর পারছি না 2টা টাকা দিলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। নাগাইশের এই বিশাল মসজিদে এই কর্মযজ্ঞে আপনিও হবেন একজন গর্বিত সদস্য ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাওয়া যাবে না। আপনি 2 টাকা দেন তাও দেন, কিন্তু একবারে খালি যাইয়েন না। আপনার লগে নাই, আপনি কামলাগলে লগের বেড়াতে হাওলাত কর তো দেন। আমি কইতে আসি পরে বুঝবেন এটার ওজন কত। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার ইয়া বাবু বা সুমনে এই কিমন কথা কিমন সুমনে দিব 10,000। মার হাবা কর না কেন? আমার মসজিদও 10,000 টাকা দিব। আব্দুল মতিন ভাই উনি নগদ 1,000 টাকা দিছে আমার মসজিদও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একজন লোকও খালি যাইয়েন না, একজন লোকও খালি যাইয়েন না। যারা এতক্ষণ 10,000 টাকা দিছে আমি দেখা রাখছি কেটা কেটা দিছে। এই মাশাআল্লাহ সুমনে 10,000 টাকা নগদ দিয়া লাইছে। আল্লাহ আমার কলজার টুকরাটা কি সুন্দর চেহারা তার, মাশাআল্লাহ। আল্লাহ তুমি রাখ, দাড়ি নেই তোমার, জিজ্ঞাসা দাড়ি নেই, আমি দেখি না দাড়ি নাই না। এটা এলোপ্যাথিক চিকিৎসা করলে হোমিও চিকিৎসা করার লাগবো, সুমনরে চিকিৎসা করবো লাগবো এলো হোমিও। জায়গা মতো দেখবা একদিন দাড়ি রেখা দিছে, মার হাবা কয় না রে। বিল্লাল তালুকদার 1,000 টাকা দিছে। আল্লাহ 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 তুমি কবুল করো। একজনও খালি যায় না। ছোট বাচ্চারা 2টা হইলে দিবা, 1 টাকা দিবা, সমস্যা কি? মনেও থাকতো না। আরে হুজুর মানুষ, বড় আলেম, ভালো মানুষ, কথায় ওজন বুঝছি যে বড় আলেম। উনি ভাইয়ে আমারে 500 টাকা মসজিদও দিছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। যারা মঞ্চে আছেন সবাই কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ দিব দেন। আর টেহা নাই না, এবার আবার কাছাইয়া 6,000 দিয়া লইছে, আর আছে নাকি? আল্লাহ তুমি কবুল করো। ছেলেরা ইউটিউবার যারা আছে ভিতরে যাও, সব একখান দিয়া যাও। হ্যাঁ না, সব আরো কয়েকজন এখান দিয়ে ঢুকো, হ্যাঁ টেহার খনি আছে, তোরা সরাইয়া সিটাই না যাইবি। মাশাআল্লাহ আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি একজনও খালি যাইও না, 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন তখন দোয়া হয়ে যাবো গা। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ আমিন বলেন। সবাই মিলে উঠতেন না, দোয়াটা করে দেন। এই ভালো কথা, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। দোয়ার পরে তাবারুক খেয়ে সবাই মিলে বরকতময় খাবার খেয়ে আপনারা নিয়ত করে খাবেন, আল্লাহ যেন অসুখ বিসুখ ভালো করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দেন। ওই যে দাঁড়ানো, ওইখানে যাও 2 একজন, ওই যে দাঁড়ানো যারা আছে পেছনে ওইখানে যাও, 2 একজন যাও। উঠতেন না, তাবারুক খাইয়া যাইয়েন, আর্জেন্ট দাওয়াত। আল্লাহ 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 আল্লাহ। মসজিদে কই আপনি? হ্যাঁ মাশাআল্লাহ, মিজান ভাই, মিজান পাটোয়ারি আমার প্রধান, মিজান প্রধান মাশাআল্লাহ। ওই যে দেখো, আহা 5,000 দিয়ে দিছে মিজান ভাই, 5,000 দিয়ে দিছে মিজান ভাই, 5,000 দিছে। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500, আরেক ভাই 100। আল্লাহ এইভাবেই হয়, এইভাবেই হয়। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে আমরা সবাই মিলে তওবা করি। মাদ্রাসার জন্য এই সুমনের এক চাচা
আব্দুল কাইয়ুম মিয়া, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে তওবা করি, তারপরে দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, একজন ভাই মাদ্রাসা